কি হবে যদি একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি জানতে পারেন ডাক্তারি শাস্ত্রে আপনি মৃত? কি হবে যদি আপনার জীবনের সব কিছু, আপনার স্বপ্ন, আপনার সাফল্য এক মুহূর্ত ধ্বংস হয়ে যায়? আর যদি এই ঘটনা একবার নয়, আপনার জীবনে বারবার ফিরে আসে? আজকে জানা অজানার এই এপিসোডে আমরা এমন এক অবিশ্বাস্য মানুষের গল্প বলবো যার জীবন কোনো সাইফাই সিনেমার গল্পের চেয়ে কম রোমাঞ্চকর নয়। এ হলো সেই মানুষের গল্প যিনি মৃত্যুকে 2 বার পরাজিত করেছেন এবং নিজের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় থেকে এক বিশ্বব্যাপী আলোর পথের সন্ধান দিয়েছেন। আর তা হলো হ্যাল এলরডের গল্প আর তারই সৃষ্টি দ্য মিরাকেল মর্নিং। পর্ব 1, মৃত্যুকে প্রথম পরাজিত করা। সালটা 1999। 20 বছরের এক তরুণ হ্যাল এলরড। জীবনে যা যা চাওয়ার তার সব কিছুই ছিল তার কাছে। সফল সেলসম্যানের চাকরি, ভালোবাসার মানুষ আর চোখে এক রাস স্বপ্ন। জীবনটা ছিল যেন এক খোলা রাজপথ, কিন্তু তিনি জানতেন না সেই রাজপথেই তার জন্য অপেক্ষা করছিল এক বিধ্বংসী ঝড়। এক রাতে গাড়ি চালিয়ে ফেরার সময় উল্টো দিক থেকে আসা এক মদ্যপ ড্রাইভারের ট্রাক ঘন্টায় 70 মাইল বেগে সরাসরি ধাক্কা মারে তার গাড়িতে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে হ্যালের শরীর গাড়ির ধ্বংসস্তূপের মধ্যে পিষে যায়। উদ্ধারকারী দল যখন তাকে বের করে তখন তার হৃদস্পন্দন বন্ধ। প্রায় 6 মিনিটের জন্য হ্যাল এলরড ক্লিনিক্যালি মৃত ছিলেন। অলৌকিকভাবে তার হৃদস্পন্দন ফিরে এলেও লড়াইটা সবে শুরু হয়েছিল। দীর্ঘ 6 দিন কোমায় থাকার পর যখন তার জ্ঞান ফেরে, তিনি শুনতে পান সেই ভয়ঙ্কর সত্যিটা। তার শরীরের 11টি হাড় ভেঙে গেছে, মস্তিষ্কে স্থায়ী ক্ষতি হয়েছে এবং ডাক্তারদের মতে তিনি আর কোনোদিন নিজের পায়ে ভর দিয়ে হাঁটতে পারবেন না। ভাবুন একবার, যে তরুণ স্বপ্ন দেখত পৃথিবী জয় করার, তাকে বলা হচ্ছে সে সারা জীবন হুইল চেয়ারেই বন্দী থাকবে। এই পরিস্থিতিতে যে কোনো মানুষের ভেঙে পড়াই স্বাভাবিক, কিন্তু হ্যালের ভেতরের যোদ্ধা তখনও হার মানেনি। তিনি ডাক্তারদের বলেছিলেন, আমার অতীত হয়তো আমার হাতে ছিল না, কিন্তু আমার ভবিষ্যৎ আমিই লিখব। এই অদম্য মানসিক শক্তিকে সঙ্গী করে তিনি শুরু করেন তার নতুন লড়াই। যা অসম্ভব ছিল তাকেই তিনি সম্ভব করে দেখান। তিনি শুধু হাঁটেননি, বিশ্বকে অবাক করে দিয়ে মাত্র কয়েক বছরের মধ্যে 52 মাইলের এক আল্ট্রা ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। হ্যাল প্রমাণ করে দিয়েছিলেন মানুষের ইচ্ছাশক্তি বিজ্ঞানের সব ধারণাকে হার মানাতে পারে। পর্ব 2, দ্বিতীয় পতন এবং অন্ধকারের গভীরে তলিয়ে যাওয়া মানুষ। জীবন যখন আবার ছন্দে ফিরছিল, হ্যাল একজন সফল বক্তা এবং কোচ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু নিয়তির পরীক্ষা হয়তো তখনও বাকি ছিল। 2008 সালে বিশ্বজুড়ে নেমে আসে ভয়াবহ অর্থনৈতিক মন্দা। সেই ঝড়ের আঘাতে হ্যালের সাজানো সংসার আবারও তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তিনি তার ব্যবসা হারান, বাড়ি বন্ধক হয়ে যায় এবং রাতারাতি প্রায় $4.5 লক্ষ ঋণের বোঝায় তিনি জর্জরিত হন। শারীরিক পঙ্গুত্বকে জয় করা হ্যাল এবার মানসিক যন্ত্রণার কাছে যেন হেরে যাচ্ছিলেন। তিনি গভীর হতাশায় ডুবে যান। দিনের পর দিন তিনি ঘর থেকে বেরোতেন না, বন্ধুদের ফোন ধরতেন না। তার মনে হচ্ছিল জীবন তাকে নিয়ে যেন এক নিষ্ঠুর খেলা খেলছে। এই চরম হতাশার দিনগুলোতে এক সকালে তার এক বন্ধু তাকে জোর করে দৌড়ানোর জন্য ডাকতে আসেন। অনিচ্ছা সত্ত্বেও হ্যাল রাজি হন। সেই সকালে দৌড়াতে দৌড়াতেই তিনি একটি পডকাস্ট শুনছিলেন, যেখানে বক্তা বলছিলেন, আপনার জীবনের স্তর আপনার ব্যক্তিগত উন্নয়নের স্তরের চেয়ে বেশি হতে পারে না। কথাটা বিদ্যুতের মতো তার মাথায় আঘাত করে। তিনি উপলব্ধি করেন তার জীবনের সব সমস্যার মূল কারণ তিনি নিজে। তিনি যদি নিজেকে উন্নত করতে পারেন, তবেই তার পরিস্থিতি বদলাবে। তিনি সিদ্ধান্ত নেন প্রতিদিন সকালে তিনি এমন কিছু অভ্যেস পালন করবেন যা তার জীবনকে বদলে দেবে। তিনি ইন্টারনেটে সফল ব্যক্তিদের সকালের অভ্যেস নিয়ে গবেষণা শুরু করেন এবং সেরা 6টি অভ্যেসকে একত্রিত করেন। আর সেই মুহূর্তেই জন্ম হয় এক বৈপ্লবিক ধারণার, দ্য মিরাকেল মর্নিংয়ের। পর্ব 3, এক নতুন ভোর এবং লাইফ SAVERS এর জন্ম নেওয়া। হ্যাল তার এই 6টি অভ্যেসকে একটি শক্তিশালী রুটিনে পরিণত করেন, যার নাম দেন লাইফ SAVERS। এটি কোনো সাধারণ রুটিন ছিল না, এটি ছিল নিজের ভেতরে ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তোলার এক অব্যর্থ ফর্মুলা। S ফর সাইলেন্স, অর্থাৎ নীরবতা। তিনি দিনে শুরু করতেন সম্পূর্ণ নীরবতায়। এই সময় তিনি ধ্যান করতেন, যা তার অস্থির মনকে শান্ত করতে এবং সারাদিনের জন্য প্রস্তুত করত। A ফর অ্যাফার্মেশনস, অর্থাৎ স্বকথন। তিনি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে ইতিবাচক কথা বলতেন। তিনি শুধু বলতেন না, তিনি বিশ্বাস করতেন যে তিনি তার লক্ষ্য অর্জন করতে সক্ষম।
এটি ছিল তার মস্তিষ্ককে নতুন করে প্রোগ্রাম করার পদ্ধতি। ভি ফর ভিজুয়ালাইজেশন। তিনি চোখ বন্ধ করে স্পষ্টভাবে দেখতেন যে তিনি তার সমস্ত ঋণ শোধ করে দিয়েছেন এবং আগের থেকে অনেক বেশি সফল, সুখী এবং শক্তিশালী এক মানুষ। এই মানসিক মহড়া তার আত্মবিশ্বাসকে চূড়ায় পৌঁছে দিত। ই ফর এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম। মাত্র কয়েক মিনিটের শরীরচর্চা তার শরীরে শক্তি এবং মনে সতেজতা এনে দিত। আর ফর রিডিং অর্থাৎ পড়া। তিনি প্রতিদিন সকালে অন্তত 10 পৃষ্ঠা বই পড়তেন। এই জ্ঞান তার নতুন পথের দিশারি হয়ে উঠত। এস ফর স্ক্রাইবিং অর্থাৎ লেখা। তিনি একটি ডায়েরিতে তার চিন্তা, কৃতজ্ঞতা এবং পরিকল্পনাগুলো লিখতেন। এটি তার মনকে আবর্জনা মুক্ত করে স্বচ্ছ করে তুলত। এই রুটিনটি তার জীবনে জাদুর মতো কাজ করে। মাত্র 2 মাসের মধ্যে তার হতাশা কেটে যায় এবং তার আয় দ্বিগুণ হয়ে যায়। তিনি শুধু তার সমস্ত ঋণই শোধ করেননি, বরং তার থেকেও অনেক বেশি সফল, সুখী এবং শক্তিশালী এক মানুষে পরিণত হন। পর্ব 4, চূড়ান্ত পরীক্ষা এবং মৃত্যুকে আবারও পরাজিত করা। হ্যাল তার এই লাইফ চেঞ্জিং দর্শনকে দ্য মিরাকল মর্নিং বইয়ের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেন। বইটি লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দেয়, কিন্তু নিয়তি যেন তার চূড়ান্ত পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত ছিল। 2016 সালে সাফল্যের শিখরে থাকাকালীন হ্যালের শরীরে ধরা পড়ে এক বিরল এবং মারাত্মক ধরনের লিউকেমিয়া অর্থাৎ ক্যান্সার। ডাক্তাররা জানান এটি এতটাই ভয়ঙ্কর যে তার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 30%। তার কিডনি, ফুসফুস এবং হার্ট প্রায় বিকল হয়ে গেছিল। এবার তার প্রতিপক্ষ ছিল সাক্ষাৎ মৃত্যু। কিন্তু যে মানুষটি একবার মৃত্যুকে হারেছে, সে এত সহজে হার মানার পাত্র নয়। হাসপাতালে বিছানায় শুয়ে কেমোথেরাপির অসহ্য যন্ত্রণা সহ্য করতে করতেও তিনি তার মিরাকেল মর্নিং ছাড়েননি। তিনি প্রতিদিন সকালে নিজেকে বলতেন, অর্থাৎ অ্যাফার্মেশন, আমি আমার পরিবারের জন্য বেঁচে থাকতে প্রতিশ্রুতবদ্ধ। আমি এই ক্যান্সারকে হারাতে পারি এবং আমি একে হারাবই। তিনি কল্পনা করতেন যে তার শরীরের সুস্থ কোষগুলো ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করে দিচ্ছে। তার এই অটুট মানসিক শক্তি এবং নিজের দর্শনের ওপর গভীর বিশ্বাস আবারও এক মিরাকেল ঘটায়। তিনি আধুনিক চিকিৎসার পাশাপাশি তার মানসিক শক্তি দিয়ে ক্যান্সারকে পরাজিত করেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। তিনি প্রমাণ করে দেন দ্য মিরাকেল মর্নিং শুধু জীবনকে সুন্দর করা একটি উপায় নয়, এটি জীবন বাঁচানোরও একটি শক্তিশালী দর্শন। দর্শক বন্ধুরা, হ্যাল এলরডের গল্পটি আমাদের শেখায় যে আমাদের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ করে না, আমরাই আমাদের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করি। জীবন আমাদের ওপর যত কঠিন আঘাতই হানুক না কেন, আমাদের ভেতরের শক্তি তার চেয়ে অনেক বেশি। দ্য মিরাকল মর্নিং শুধু সকালে ঘুম থেকে ওঠার একটি রুটিন নয়, এটি একটি আন্দোলন, একটি দর্শন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি নতুন সকাল আমাদের জন্য একটি নতুন জীবন নিয়ে আসে। একটি সুযোগ আসে নিজের সেরা বর্ষণ হয়ে ওঠার এবং যে কোনো অসম্ভবকে সম্ভব করে দেখানোর। হ্যাল এলরড আজ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন। তার জীবনই এই কথার সবচেয়ে বড় প্রমাণ যে আপনি যদি আপনার সকালকে জয় করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনকেও জয় করতে পারবেন। এখন প্রশ্ন হলো, আপনার জীবনে সেই অলৌকিক সকাল বা মিরাকল মর্নিং শুরু হবে কবে থেকে? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে জানাও যেন সাথেই থাকুন। কমেন্টে আপনার সবচেয়ে জীবনের অলৌকিক সকাল উক্তিটি লিখুন।